এই কই তুমি? তাড়াতাড়ি এসো, অফিসে দেরি হইতাছে। এত টাকা লাগে তোমার, এত ঢিলা কে তুমি? আমি কাজ করতেছিলাম না। তুমি কাজ করো কাজ করো, অফিস তোমার যাইতে হইব। কিছু লাগবো? না, কিছু লাগবে না। কপাল আমার বুঝতেছো কি লিগা? কোথায়? একটু হাসি মুখে থাকো, সবসময় দেখছি আর এমনই থাকো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। ও আমার আম্মা জান কই? কলিজাটা আমার ওই যে, তোমার টাকা লাগবো না। মানে হ্যাঁ, মানে হ্যাঁ। জি আব্বু, তুমি আমায় ডাকছো? আমার লক্ষ্মী মা। কি রে মা, তুই জানোস না প্রতিদিন অফিসে যাওয়ার আগে তোরা দেখতে হয়। তোর না দেখে গেলে সেদিন আর দিন ভালো যায় না আমার। তো কিছু লাগবে? কিছু লাগবো? বুঝছি, আর কয়া লাগবো না, আমি তোর বাপ। তোর আমি একদিন কইছি না, তোর যা লাগবো আমার কাছে কবি, যেটা খাইতে মন চায় আমার কাছে কবি, সব আইনা দিমু তোরে। এটা ধরো। হুম, ধর, 1,000 টাকা দিলাম, খরচা করিস, লাগলে আরো বলবি। ঠিক আছে আব্বু, তুমি আমার লক্ষ্মী আব্বু। তুই আমার লক্ষ্মী, আমার মা। যাও মা, ভিতরে যাও। ঠিক আছে। আচ্ছা, তুমি যে প্রত্যেকদিন তোমার মেয়েরে 1,000 2,000 টাকা করে হাত খরচ দিয়া যাও, ওর খরচের টাকা লাগে, তা আমার ছেলেটা কি এখন বড় হইতাছে না? ওর কি খরচপাতি লাগে না? ওর কি কিছু খাইতে মন চায় না? এটা কেমন কথা কইলাম? হ্যাঁ, একটা জিরোকে তোমার আমি দেখছি, আমার মায়ের একটু ভালোবাসলে কিছু দিলে তুমি বেজার হয়ে যাও। কি লিগা? শোনো, বেজার হই না। তোমার টাকা, তোমার মেয়ে, তুমি যখন মন চায় যা মন চায় তাই দিবা। আমি কোনো বেজার হই না। আমার এতেই খারাপ লাগে, তোমার মেয়েরে সুন্দর করে মাথায় হাত বুলায় আম্মুরে সোনারে কি লাগবে, কি খাবা, কি প্রয়োজন সবকিছু জিজ্ঞাসা করো। কিন্তু এই পর্যন্ত দেখলাম না আমার ছেলেটা যে এত বড় হইতাছে, আর ও যে দিন দিন বড় হইতাছে, ওকে এগুলি কিছু বুঝে না? ওর কি কষ্ট লাগে না যে আমার আপুরেই বেশি ভালোবাসে, আমার আপুরে আদর করে, আমার বাবা আমাকে আদর করে না, আমাকে কিছু জিজ্ঞাসা করে না, আমার কি লাগবে, আমার কি প্রয়োজন, হাত খরচটাও পর্যন্ত দিতে চাও না তুমি। তুমি যে এমনি কইতাছো, এটা আমার সত্য না, এমনি কথা কইতাছো। আমারও মনে হয় যে আমি আরেক ঘরে থেকে নিয়ে আসছি তোমার সাথে বিয়ে করার আগে, বুঝছো? শোনো রাখিয়া, এইটা আমার মেয়ে, এইটা আমার ছেলে। কিন্তু ওর একটু কেন ভালোবাসে জানো? তুমি তো ভালো করেই জানো, ওর মরে ছোটবেলা রেখে মারা গেছে। তাই আমি চাই না ও যেন বুঝতে না পারে কখনো যে ওর মা না দেখে আমি ওর ভালো কম বাসি। বুঝতে পারছো? এর জন্য ওর একটু ভালো বেশি বাসি। আচ্ছা, টাকা দিতেছি ওরে। শুনো, ছেলে মেয়ে দুইটা তোমারই, সমান চোখে দেখো, দুইজনটাই দুই চোখে কখনো দেখো না, এটা ঠিক না। এই ধরো, এটা কি দিলা? 100 টাকা দিলাম। ও এখন বড় হইতাছে, ওর দুই একটা বন্ধু বান্ধব আছে স্কুলে গেলে, ওদেরকেও 10 টাকা 5 টাকা খাওয়ায়, ও নিজে খায়, ও সারাদিন স্কুলে থাকে, তুমি কি বুঝো না? সকাল 8টা 9টা বাজে স্কুলে যায়, বিকাল 4টা 5টা বাজে আসে। তাহলে এই ছেলেটার 100 টাকা দিয়ে কি সারাদিন হয়? নিজের মেয়ের বেলা 1,000 2,000 টাকা কসকস বের হয়ে যায়, আর আমার ছেলের বেলা তুমি 50 টাকা 100 টাকা দাও, এটা কি ঠিক? তুমি বলো তো। রোকেয়া, আমি প্রায় সময় দেখি তুমি আমার মেয়ের হিংসামি করো। আমি কইছি না আমার মেয়ে তুমি হিংসামি করবো না? শোনো, যে মেয়েকে এত লাই দিতাছো, মাথায় উঠায়া নাচতাছো, এত ভালোবাসা দেখাইতাছো, এগুলি ঠিক না। একদিন এই মেয়ে তোমাকে কান্দাইবো, তোমার পস্তাইতে হইব, তুমি মনে রাখো। তোমার একদিন কইছি প্রায় সময় এই যে হিংসামি কথা আর বলো মা হইয়া, এত হিংসা করা ভালো না। এই ধর 100 ধর, ধর। হিংসামি আমি করি না, তুমি শিখাও, নাও। ওই যে, বাবা রে বাবা। নিজের মেয়ের বেলা সবকিছু হাজির, আর আমার ছেলেটা কি দোষ করছে? বুঝবা বুঝবা, একদিন বুঝবা, যেদিনটা পস্তাইবা ওদিনকেই বুঝবা, এত আদর বের হয়ে যাবো। আসো। আব্বু, আব্বু কোথায় তোমরা? দেখো কাকে নিয়ে আসছি। আব্বু, ধর, ধর। এই সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই বাসা কেন, আমার বাসা কেন ছেলে? আব্বু, আমি রকি ভাইরে বিয়ে করছি। হ্যাঁ কি? হ্যাঁ তুই এই ছেলের বিয়ে করছস? হ্যাঁ, আমি ওরে বিয়ে করছি। আমি ওরে ভালোবাসতাম, অনেকদিন ধরে আমাদের সম্পর্ক ছিল, এখন বিয়ে করে ফেলছি। আব্বু, আমি রকিরে বিয়ে করে নিয়ে আসছি, ওরে তুমি মাইনা নাও। কি? তুই এই ছেলের বিয়ে করছস? আমি মেনে নেবো? তুই কি করে ভাবলি তুই? ছি ছি, এই ছেলের নামে 5 থেকে 6টা মামলা আছে। ও নেশাবানি করে, মেয়েদেরকে জ্বালায় রাস্তাঘাটে। এই ছেলে তুই বিয়ে করছিস, আমি মেনে নেবো? সেটা কোনদিন সম্ভব না। আরে আব্বু, তুমি বোঝো না কে লিগা, এই জন্যই তো আমি ওরে বিয়ে করছি। ওর নামে 7-7টা মামলা আছে,
তুমি বলছো না এলাকায় ও কত পাওয়ারফুল, ওর কথা ছাড়া বাঘেও পানি খায় না, তুমি জানো? এই জন্যই তো আমি বিয়ে করছি। ও হইছে এলাকার কিং আর আমি হইছি কুইন। কুইন না, ওই এলাকার কিং। তুই রাস্তাটা ভিখারির বিয়ে করতি, রিক্সাওয়ালার বিয়ে করতি, আমি মাইনে নিতাম। কিন্তু এই ছেলে তুই বিয়ে করছস, হ্যাঁ? আমি জীবনে মাইনে নিব না। এই মুরব্বী, আপনি কিন্তু বেশি বেশি কথা কইতাছেন। আমি কিন্তু এইসব মাইনে নিব না। আপনি ভিখারির লোকে আমার সাথে তুলনা করতেছেন। আপনি জানেন আমি কে? ওর এলাকার লোকজন আমার নাম শুনে কাঁপে, আর আপনি কি না আমার ভিখারির সাথে তুলনা করতেছেন? আরে রকি, তুমি চুপ থাকো না। কাপে জানি তো, কাপে কেন জানো? তোমার ভয়ে, কারণ তোমার চরিত্র ভালো না। আরে আব্বু দেখো, হাজার হইলেও রকি কিন্তু তোমার মেয়ের জামাই। আমি যেহেতু তোরে বিয়ে করছি তুমি মাইনা নাও, ভালো হইব। আমি মাইনে নেবো না, মাইনে নেবো না। কেমনি কাজটা করলি? কিরে, আমার কি প্রতিদান দিলি তুই? তোর এত ভালোবাসা, ছোটকাল তোর কোলে পিঠে করে মানুষ করছি, যখন যেটা চাইছি আমি এটা দিছি, যখন তো সব চাও পাই পূরণ করছি, আর তুই শেষ পর্যন্ত আমার না জানি এরকম একটা বদমাশ ছেলে বিয়ে করছস। আব্বু আমি তো সেইটাই বলতেছি, ছোটবেলা থেকে তুমি আমার অনেক ভালোবাসা দিছো, আমার সমস্ত চাওয়া পাওয়া তুমি পূরণ করছো। আমি চাই যে আমি শেষ মুহূর্তে যেটা চাইছি সেটাও তুমি মাইনা নিবা, আমার বিয়েটা তুমি মাইনা নিবা। অসম্ভব, কোনোদিন না, কোনোদিন না। তোদের সম্পর্ক কোনোদিন মাইনে নেবো না। আমার বাসা থেকে তুই বেরো। বেরোবো মানে? এই ছেলেটা আমার সাথে বের হয়ে যা। এই শ্বশুর আব্বা, আমাদের সম্পর্ক ভালোই ভালো মাইনে নেন কইতাছি। তা না হলে আপনি কিন্তু চিনেন না আমি কে। আপনাকে কিন্তু এখানেই পুইতে পারলাম একদম। এই রকি, তুমি ভুলা যাইতাছো উনি আমার বাবা হয়, তোমার শ্বশুর। শ্বশুর আব্বা বলে কিন্তু এতক্ষণ দাঁড়ায় এইসব হজম করতেছি। অন্য কেউ হইলে এতক্ষণে এখানে দাঁড়ায় এসে কথা বলতে পারতো না সে। আচ্ছা তুমি চুপ থাকো, আমি দেখতেছি। আমি আমার বাবার সাথে কথা বলতেছি। বাবা দেখো, তোমার আমি ভালোই ভালোই বলতেছি, তুমি বলছো আমি ওরে বিয়ে করে নিয়ে আসছি, ওরে আমার এই বাসা থেকে বের করে দিও না। যে হয়তো ওরে আমি বিয়ে করে ফালাইছি, তুমি মাইনা নাও, এত গ্যাঞ্জাম করো না। ভালোবাসা দিয়া করে আমি মাথায় উঠে ফেলাইছি, হ্যাঁ? তুই যার না তার রাস্তাটা ছেলের বিয়ে করে আনবি, আর আমি সেটা মাইনে নিবো? সেটা কোনদিন সম্ভব না। তুই ছেলে কিনা আমার সাথে বের হয়ে যা। বেড়ে যাবো? এত সহজেই বেড়ে যাবো নাকি? আরে ও আপনার মেয়ে, এই সয় সম্পত্তি যা আছে সবকিছুর মালিক ওর হওয়ার কথা। সবকিছু লিখে দেওয়ার নামে আমি আমার বউকে নিয়ে বেড়ে যেতেছি, আমার কোনো সমস্যা নেই। এই এই আমার দিকে তাকাও। এই সম্পত্তির মালিক আমি, আমি ওর বাবা। আর এই সম্পত্তি আমি ওর কারে দিমু না দিমু এটা তোমার কাছে জিজ্ঞাসা করবো আমি? এই, অবশ্যই জিজ্ঞেস করবি। তুই সম্পত্তি দিবি না মানে? আমি যেহেতু বলছি তুই সম্পত্তি দিবি, তো তোকে সম্পত্তি দিতেই হবে। সম্পত্তি না দিলে তোর যে আমি কি অবস্থা করব, নিজের পায়ে হেঁটে বেড়াতে পারবি না, মনে রাখ। আর রকি রকি কি করছিস তুমি? তুমি এই জায়গায় এসো, আমি কথা বলতেছি না। ওপর আমার মাথা পুঁতে হট করে দিছে। আচ্ছা রকি তুমি থামো না, আমি কথা বলছি তোমার বাবার সাথে। বাবা ও ঠিক কথা বলছে, আমার সয় সম্পত্তি তুমি আমারে বুঝাই দাও। তোর আমি কানা করি সম্পত্তি আমি দিব না। ছি ছি ছি, হ্যাঁ? তুই আমার মেয়ে হই এমন জঘন্য কাজ করলে ভাবতে লজ্জা লাগতেছে। তোর ছোটকাল থেকে কোলে পিঠে করে আমি মানুষ করছি, হ্যাঁ? তোর জীবনের চাওয়া পাওয়া কোনো কিছু অপূর্ণ করি নাই। আজকে শেষ পর্যন্ত একটা বদমাই ছেলের বিয়ে করে আমার বাড়িতে আনছিস, হ্যাঁ? তোর তো আমি কোনোদিন মেয়ে বলে স্বীকার করবো না। তোর তোর আমি ত্যায্য করে দিব। আমার বাড়িতে বেরো। এই মুরব্বি বাচ্চা, এই, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বউরে কইতেছিস তুই ত্যায্য করে দিবি? এটি আমার চিনোস আমি কে? আমি কিন্তু তোর পরিচয় একবারে শেষ করে দিব। এই এলাকার মধ্যে তুই বাইরে তো পারবি না। আচ্ছা রকি তুমি শান্ত হও, তুমি চুপ থাকো। আব্বু তোমারে আমি শেষবারের মতো বলতেছি, তুমি কি এই সয় সম্পত্তি আমার নামে লিখা দিবা কি দিবা না? আমি বলছি না যে মাইরা বলাস, তবু আমি কানা করে সম্পত্তি আমি তোদেরকে দিব দিবা না? না। দিবা না? না, তোমারে আমি 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে তুমি আমার সয় সম্পত্তি আমারে বুঝাইয়া দিবা, নয়তো আমি ভুলা যামু তুমি আমার বাবা হও আর আমি তোমার মেয়ে হই। তখন কিন্তু আমি বাবা মেয়ের পরিচয় নিয়ে এই বাড়িতে আসবো না, তখন আমি রকির বউ হিসেবে এই বাড়িতে আসবো, আর আমার সমস্ত সয় সম্পত্তি আমি ঠিকই বুঝে নিব। দাঁড়াও, এই বুড়ে বাচ্চা, এই তুই আমাকে চিনোস? আগামী 2 দিনের মধ্যে যদি আমার বউকে সম্পত্তি সবকিছু লিখে না দিস না, তুই অফিসে যাওয়ার জন্য বাইরে বেরোস না, একদম ভুতাইয়া দিব। কথাটা যেন মনে থাকে। চলো। এখন কেন কান্না করতেছো? হ্যাঁ সেদিন বলছিলাম তো, এত আদর করো না, এত মাথায় উঠায়ও না, এত নাচানাচি করো না, একদিন পস্তাইতে হইব। দেখছো কিভাবে তোমার মেয়ে তোমার মান ইজ্জত সব ধুলার সাথে মিশিয়ে দিছে? যে মেয়েরে এত ভালোবাসছো আর আমার ছেলেরে সব সময় তুমি না হয় নাই দেনা।
যে মেয়েরে তুমি এত ভালোবাসছো আর আমার ছেলেরে সবসময় তুমি অবহেলা করছো, মেয়ে না চাইতে সবকিছু আইনা হাজির করছো। আর কখন আমার ছেলেটারে তুমি জিজ্ঞাসাও করো নাই কখন কি লাগবে, শুধু কিছু বললেই কিংবা মন খারাপ করে আর থাকলে ভাই আবার একটু দেন। অ্যাকশন। সব সময় তুমি আমাকে বলতা আমি নাকি তোমার মেয়েকে হিংসা করি, দেখতে পারি না। কেন দেখতে পারি না? তখনই বলছে এত মাথায় উঠায়ও না। আজকে সে কি করলো? একটা রাস্তার ছেলেরে বিয়ে করে আইন না, ওই ছেলে আবার তোমার গায়ে হাত তুললো। এগুলো যদি মানুষ জানাজানি হয়, তোমার মান ইজ্জত সব তো ধুলাই মিশিয়ে দিছে। চেহারা দেখাইতে পারবা কাউরে? হ্যাঁ, আবার মেয়েও হুমকি দিয়ে গেছে বাপ মেয়ের কোনো সম্পর্ক সে রাখবে না, সে কার বউ আসবে, রকির বউ হয়ে আসবে সম্পত্তি তোমার থেকে বুঝে নেওয়ার জন্য। মানে সেদিনও তুমি সম্পত্তি না দিলে আজকে তার জামাই তোমার গায়ে হাত তুলছে, তোমার মেয়েও তোমার গায়ে হাত তুলবে, সেটা সে বইলা গেছে। বুঝতে পারছি, যে মেয়েরা তো ভালোবাসলাম, মাথা উঠে রাখলাম, সেই মেয়েকে অপমান করলো, আমার বেইজ্জতি করলো। আমি কখনো ভাবি নাই যে আমার মেয়ে আমার এভাবে কষ্ট দিব, এভাবে অপমান করব। চলো ঘরে চলো, এখন আর কান্না করে কি করবা? যা হওয়ার তো হয়েছে, চলো চল বাবা।